হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন বর্তমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি গেডি বর্ডার থেকে। আর এখন বর্তমানে রয়েছে বারাকপুর। আর বারাকপুর স্টেশনটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর ট্যাপ তৈরি করা আছে। আর ওই পাশে দেখতে পাচ্ছ মালগাড়ি। তো এই স্টেশন থেকে আমাদের ট্রেনটি এখন কলকাতার দিকে রওনা দিয়েছে। এই যে সাইনবোর্ডে দেখা যাচ্ছে বারাকপুর, তো বারাকপুর স্টেশনটি খুবই সুন্দর। আর আজকে আমি তোমাদের দেখাবো এই বারাকপুর থেকে একেবারে কলকাতা পর্যন্ত যেতে কতটুকু সময় লাগে, এবং তার সাথে সাথে তোমাদের দেখাবো এই স্টেশনগুলো এবং বিভিন্ন জায়গাতে রেল জংশন তৈরি হচ্ছে এবং কিভাবে এখানে নির্মাণ করা হয়, কেমন স্ট্রাকচার এই রেল লাইনের। তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্ট্রাকচার দেওয়া আছে। দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গাতে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে অনেকগুলো রেল লাইন আছে। আর এইগুলো সবগুলোই কিন্তু ব্রড-গেজ রেল লাইন, যেটা অনেক বাংলাদেশেও দেখা যায়, যেটা খুলনা থেকে ঢাকা পর্যন্ত যে লাইনটা, রাজশাহীতে যে লাইনটা, সেটা কিন্তু ব্রড-গেজ রেল লাইন। তো যাই হোক, আমরা এখন ছুটে চলেছি একেবারে কলকাতার উদ্দেশ্যে, কলকাতার দিকে। এই যে আমরা আরেকটা স্টেশনে চলে আসলাম। তো বন্ধুরা, আমরা ফাইনালি একটা স্টেশনে চলে এসেছি। আর স্টেশনটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। আর স্টেশনে অনেক যাত্রী রয়েছে, তারা কলকাতার দিকে যাবে। আর এখন বর্তমানে বাজে 12:30। এই ট্রেনটিতে আমি উঠেছিলাম অনেকটা খানিকি আগে। তো যাই হোক, এই জায়গা থেকে সৈয়দপুর থেকে কলকাতা পর্যন্ত যেতে আমাদের টাইম লাগবে অন্তত 1 ঘন্টা। তো অনেকটাই ডিস্টেন্স। তো স্টেশনগুলো খুব সুন্দর, প্ল্যাটফর্মের পাশ দিয়ে দেখা যাচ্ছে ওভারব্রিজ। যাই হোক, সব কিছুই খুব সুন্দর। আর তার আগে তোমাদের দেখিয়েছিলাম যে ট্রেনের যে পাল্লাটা দিয়েছে, এটা কিন্তু অন্য সাইড থেকে ট্রেন আসতেছিল আর এই ট্রেনটা যেতেছিল বলে ওই ট্রেনের যাতায়াত আর এই ট্রেনের যাতায়াতে একটা ডিস্টেন্স ছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্মে ওই পাশে অনেকগুলো ট্রেন লাইন এবং তার সাথে সাথে বিল্ডিংগুলো খুব সুন্দর। আর আমি এখন বর্তমানে একটা নতুন স্টেশনে চলে এসেছি। এই স্টেশনে পর্যাপ্ত পরিমাণের অনেক যাত্রী আছে যারা কলকাতার দিকে যাবে। তো এখন বর্তমানে আমি তোমাদের বলে রাখি যে প্রত্যেকটা স্টেশন টু স্টেশনে যেতে প্রায় 5 মিনিটের ডিস্টেন্স আছে। আর এই স্টেশনটা আসলেও খুব সুন্দর দেখতে আর অনেকটা বড় স্টেশন। এই স্টেশনে নামলেও তোমরা দেখতে পারবে যে বিভিন্ন জায়গাতে রেল লাইন ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন জায়গা থেকে রেল লাইন আছে। আর এই স্টেশনটার নাম হচ্ছে দমদম জংশন। এখান থেকে মেট্রোতেও তোমরা যেতে পারো এই দমদম থেকে। তো যারা কলকাতাতে যাবে তারা দমদম থেকে অতি সহজেই কলকাতা পর্যন্ত পৌঁছে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ সামনে কিন্তু অনেকগুলো মালগাড়ি রয়েছে। মালগাড়িগুলো কিন্তু মাল বহন করে। এই দমদম স্টেশনটা অনেক বড়, কলকাতার বুকে, মানে পুরো কলকাতার ভিতরে কিন্তু এই দমদম স্টেশনটা। যাই হোক, একটা ভালো পজিশনে আছে। এখান থেকে বিভিন্ন জায়গাতে ট্রেনগুলো যেয়ে থাকে। তো এখানে ট্রেনগুলো তেমন মেরামতও করা হয়। যাই হোক, ট্রেনের লাইনে যেতে যেতে তোমাদের দেখাচ্ছিলাম বাইরের ভিউটা খুব সুন্দর, গ্রামগুলো সুন্দর, বাড়িঘরগুলো আছে সবুজের মাঝে। এই কলকাতার বুকে কিন্তু দেখা যায় যে সবুজ গাছপালাও অনেক জায়গাতে আছে, বিভিন্ন জায়গাতে ঝোড় টাইপের অনেক সুন্দর জায়গা।
তো বর্তমানে যেই জায়গাতে আছি দমদম স্টেশন থেকে আমাদের কলকাতা স্টেশন একেবারেই নিকটে। দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গাতে এই স্টেশনগুলো খুব সুন্দরভাবে ঢেলে সাজানো হয়েছে। স্টেশনগুলো দেখলে মনে হয় যেন একটা ভালো সুন্দর একটা জায়গাতে চলে এসেছে। তো ফাইনালে আমরা কিন্তু চলে এসেছি প্রায় কলকাতার কাছে, কলকাতার শিয়ালদা স্টেশনের একেবারেই কাছে। তো এই স্টেশনের যেতে যে রেল লাইনগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন দিক দিয়ে চলে গেছে আর বিভিন্ন জায়গাতে পৌঁছায়। তো এই স্টেশনের প্রত্যেকটা ট্রেন কিন্তু একেবারে কারেন্টে চলাচল করে। যেমন এই একটা ট্রেন, এটা কিন্তু ডিজেল তেলে কিন্তু চলাচল করে, যে আমার সামনে দিয়ে এখন বর্তমানে যে ট্রেনটি যাচ্ছে। আর বিভিন্ন ট্রেন কিন্তু বিদ্যুতে চলে এবং ডিজেলের যে ট্রেনগুলো চলে সেইগুলো কিন্তু অনেক দূর দূরান্তেও যেয়ে থাকে, সেজন্য তাতে তেমন একটা বিদ্যুতের প্রয়োজন হয় না। তো যেগুলা কলকাতার ভিতরে মানে সিটির ভেতরে সেইগুলা কিন্তু একেবারে বিদ্যুৎ চালিত ট্রেন, লোকাল ট্রেন। তো এই যে আমি এখন বর্তমানে শিয়ালদাতে প্রায় চলে এসেছি, সামনে শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনে ঢুকতে তোমরা দেখতে পারবে বিভিন্ন জায়গাতে একেবারে ডিজেল চালিত ট্রেনগুলো আছে। তার কারণ শিয়ালদা স্টেশন কিন্তু কলকাতার একটা বড় জংশন। এই জংশন থেকে অনেক জায়গাতে ট্রেনগুলো যে থাকে, পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা, দার্জিলিং বিভিন্ন জায়গাতে যে থাকে। আবার এখান থেকে দিল্লির ট্রেনও কিন্তু পেয়ে যাবে। তো এখান থেকে বিভিন্ন জায়গায় ট্রেন যায় বিধায় এই শিয়ালদা স্টেশন আর হাওড়া স্টেশন কলকাতার সবচাইতে বড় স্টেশনের মধ্যে ধরা হয়। তো ফাইনালে আমি এখন বর্তমানে একেবারে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে ঢোকার সামনে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের ট্রেন এবং ডিজেল চালিত ট্রেনের ইঞ্জিনও চলাচল করে, বিভিন্ন জায়গাতে যাবে, সকলেই একটা ব্যস্ততার মধ্যে পার করে। তো ফাইনালে আমরা কিন্তু পৌঁছে গেছি একেবারে শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে ঢুকতে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা কিন্তু রেল লাইন বা প্ল্যাটফর্ম, এবং আরও সামনের দিকে এগিয়ে গেলে তোমরা আরও বেশি কিছু দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ যে শিয়ালদা স্টেশনে কিন্তু আমাদের ট্রেনটি একেবারে ঢুকে পড়েছে। আর আমাদের এই ট্রেনটি মূলত 1 নম্বর কাউন্টারে যে যাবে এবং তোমাদের এখান থেকে দেখানো যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ট্রেন দাঁড়িয়ে আছে এবং সেই সাথে অনেক ইঞ্জিনও দাঁড়িয়ে আছে। এখান থেকে যাত্রী সহ ট্রেন বিভিন্ন জায়গাতে ছুটে যাবে। তো আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই শিয়ালদা স্টেশনে আসলে তোমরা কিন্তু এই স্টেশন ব্যতীত আরেকটা পাশেই কিন্তু আরেকটা স্টেশন আছে। আমি কিন্তু সেদিকে যাব, নিউ গড়িয়ার দিকে যাব বিদায় এই ট্রেন থেকে নেমে আমি আরেকটা ট্রেনে যাব। আর সেই ট্রেনটা কিন্তু একেবারে বড় বাজারের ওইদিকে গেছে, মানে নিউ গড়িয়া স্টেশনের ওইদিকে গেছে। তো ফাইনালে আমি কিন্তু পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনটা অনেক বড় বন্ধুরা, অনেক বড়, যেটা তোমরা এসে না দেখলে বুঝতে পারবে না। অনেক প্রাচীন আমলের এই জংশনটা, লোককে কিন্তু অনেক পরিমাণের মানুষ যাতায়াত করে এই স্টেশন থেকে। তাই শিয়ালদা স্টেশনটা বলা যায় যে একেবারে খুবই ব্যস্ততম স্টেশন জংশন। তো এখানে দেখতে পাচ্ছ লোকাল ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, বিভিন্ন যাত্রী এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে কিন্তু অনেক জায়গা থেকে ফল আসে যেইগুলা কলকাতাতে নামে এবং এই শিয়ালদাতে নামে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি আর আমি নামবো। আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লোকজন এই ট্রেনে যাত্রা করেছিল, আমাদের সঙ্গে এসেছে। তো ফাইনালি আমি কিন্তু নেমে পড়লাম আর যাব সেই স্টেশনে, যেই স্টেশন থেকে আমি নিউ গড়িয়া যাব। তো চলো তাহলে। তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ শিয়ালদার অপোজিটে যে স্টেশন সেই দিকে। এখান থেকে আমি যাব নিউ গড়িয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি আমাদের ট্রেনটি একটু পরেই কিন্তু ছেড়ে দেবে। তো ফাইনালি ছেড়ে দেওয়াতে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে কি পরিমাণের ট্রেন দাঁড়িয়ে আছে। এই স্টেশন থেকে বিভিন্ন ধরনের
ট্রেন যেয়ে থাকে, শুধুমাত্র এই ইলেকট্রিক ট্রেনগুলো যেয়ে থাকে এই রুটে। তো দেখতে পাচ্ছ যে কতগুলো ট্রেন। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিও অবশ্যই ফলো করে রাখবে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।